এ পার্টিকেল, ওকে, আজকে যতগুলো আমরা প্রবলেম সলভ করব তার মধ্যে সবচেয়ে টাফ যে প্রবলেম সেটা হচ্ছে এটা 4 নম্বরটা। আমি টাফ বলছি কারণ এটা আসলেই খুবই কনসেপচুয়াল একটা প্রবলেম দিয়েছে। এটা পারার জন্য সময় লাগবে আসলে। এটা যারা পরীক্ষা দিয়েছিল তোমরা 2022-23-এ, আমি জানি না কতজন অ্যাটেম্প্ট করেছিলে, কারণ এটা টাইম পাওয়ার কথা না খুব একটা। প্লাস এখানে হচ্ছে অনেক কনসেপ্ট আসলে দরকার এইটা সলভ করার জন্য। এত কথা বলছি কেন, চলো প্রশ্নটা একবার পড়ে নিই, দেন সলভ করি যে এখানে ঘটনাটা কি, এত প্রশংসা করতেছি কেন এই প্রবলেমটার। আমি বলা আছে এ পার্টিকেল মুভস উইথ সিম্পল হারমোনিক মোশন, অর্থাৎ সরল ছন্দিত স্পন্দনে যাচ্ছে ইন এ স্ট্রেট লাইন। আমরা সরল ছন্দিত স্পন্দন অনেক ধরনের দেখেছি। একটা সরল দোলক দেখেছি এই পাশ থেকে এই পাশে যায়, এদিক থেকে এদিকে যায়, এদিক থেকে উপর থেকে নিচে যায়, তাই। স্প্রিং এর ক্ষেত্রে দেখেছি এটা হচ্ছে ডানে বামে মুভ করে। তুমি এটাকে একটা স্প্রিং এর মতোই কল্পনা করতে পারো। সেটা হচ্ছে উপরে নিচে না মুভ না করে, তুমি যদি বলো একটা বস্তু হচ্ছে এদিক থেকে আমি টেনে দিলাম, সে একটা স্ট্রেট লাইন বরাবর ডানে বামে সারাদিন মুভ করছে, এটাও কিন্তু একটা সরল সঞ্চিত স্পন্দনের উদাহরণ। সেটাই দেয়া আছে, ঠিক আছে। এ পার্টিকেল মুভস উইথ সিম্পল হারমোনিক মোশন ইন এ স্ট্রেট লাইন, একটা সরল রেখা বরাবর সে সবসময় সিম্পল হারমোনিক মোশনে এদিক থেকে সেদিক মুভ করছে। ইন ফার্স্ট টাউ সেকেন্ড, প্রথম টাউ সেকেন্ড পরে, প্রথম টাউ সেকেন্ড পরে, আফটার স্টার্টিং ফ্রম রেস্ট। প্রত্যেকটা ওয়ার্ড এখানে জরুরি, প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে একটা হচ্ছে তোমার জিনিস লুকিয়ে আছে, এক একটা হচ্ছে কনসেপ্ট লুকিয়ে আছে। যে প্রথম টাউ সেকেন্ড পরে যখন বস্তুটি স্থির অবস্থা থেকে রওনা দিল, স্থির অবস্থা থেকে রওনা দিল, ইট ট্রাভেলস এ ডিস্টেন্স এ, অর্থাৎ স্থির অবস্থা থেকে বস্তুটি রওনা দেওয়ার পরে প্রথম টাউ সেকেন্ডে সে এ দূরত্ব অতিক্রম করলো, ঠিক আছে। এরপরে ইন নেক্সট টাউ সেকেন্ড, এর পরবর্তী টাউ সেকেন্ড পরে, ইট ট্রাভেলস টু এ, অর্থাৎ এর প্রথম টাউ সেকেন্ডে সে এ দূরত্ব অতিক্রম করেছিল, পরের টাউ সেকেন্ডে সে অ্যাকচুয়ালি টু এ সেকেন্ড দূরত্ব অতিক্রম করে, এবং সেটা কি সেম ডিরেকশনে, সেম ডিরেকশনে সে একই দূরত্ব অতিক্রম যদি করে, তাহলে আমার কাছে 4টা অপশন দেয়া আছে, 4টার মধ্যে কোন একটা আনসার হবে। কি কি অপশন দেয়া আছে? আমাকে বলেছে অ্যামপ্লিটিউডের ভ্যালু কি 4 এ হবে। অ্যামপ্লিটিউড মানে হচ্ছে বিস্তার, বিস্তারের ভ্যালু কি 4 এ নাকি বিস্তারের ভ্যালু 3 এ। মানে তোমাকে অ্যাকচুয়ালি এই জিনিস থেকে প্রথমত বিস্তার বের করে দেখতে হবে যে বিস্তারের ভ্যালুটা কত আসছে, সেটা কি 4 এ নাকি 3 এ। এটা একটা, দুইটার মধ্যে যেটা হবে সেটাই আনসার। অথবা দুইটার মধ্যে একটাও যদি না হয়, তাহলে এই দুইটার মধ্যে কোন একটা আনসার। সেটা কি, যে টাইম পিরিয়ড অফ অসিলেশন, যে এর যে পর্যায়কাল, সেই পর্যায়কাল কি 6 টাউ নাকি সেই পর্যায়কাল হচ্ছে 8 টাউ, 6 টাউ নাকি 8 টাউ। তাহলে আলটিমেটলি আমাকে দুইটা জিনিস বের করে দেখতে হবে, একটা হচ্ছে অ্যামপ্লিটিউড বা বিস্তার, যদি বিস্তার দুইটার একটা মিলে যায় তাহলে তো সেটাই আনসার, আর আমি এতে টাইম পিরিয়ডে বের করতেই যাব না। বাট বিস্তার বের করার পর যদি দেখি যে মিলছে না, তাহলে আমি টাইম পিরিয়ডে যাব, গিয়ে দেখবো সেটা কি 6 টাও নাকি 8 টাও। তাহলে অ্যাকচুয়ালি টাইম পিরিয়ড এবং অ্যামপ্লিটিউড এই দুটো যদি বের করতে পারি কোনোভাবে, তাহলেই হয়ে যাবে। কিন্তু বের করাটা তো সহজ না, কারণ এইখানে অনেকগুলো বললাম না, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে এক একটা কনসেপ্ট লুকিয়ে আছে। তোমরা যদি না বোঝো তাহলে জিনিসটা টাফ হয়ে যাবে। চলো এক এক করে আলোচনা করি। প্রথম কথা যেটা মাথায় হিট করা উচিত আমাদের, সেটা হচ্ছে স্টার্টিং ফ্রম দ্য রেস্ট। একটা সিম্পল হারমোনিক মোশন যুক্ত, একটা সিম্পল হারমোনিক মোশন যুক্ত, আচ্ছা এখানে আমি স্টার্টটা দিয়ে দিই, দেখতে পাবা না হলে। একটা সিম্পল হারমোনিক মোশন যুক্ত কোনো যদি বস্তু চলাচল করে, তাহলে সে কোন জায়গায় অ্যাকচুয়ালি রেস্ট পজিশনে আসে বা স্থির অবস্থানে আসে, সেটা আমাকে আগে বুঝতে হবে। খেয়াল করি, আমি একটা লাইন আঁকি, একটা লাইন ডায়াগ্রাম দিয়ে তোমাকে বোঝানোর ট্রাই করি তোমাদেরকে। এই হচ্ছে আমার ডায়াগ্রাম, লাইন ডায়াগ্রাম। এটা হচ্ছে আমি ধরলাম সাম্যাবস্থা, সাম্যাবস্থা। আর এটা হচ্ছে আমার এক পাশের এক্সট্রিম পজিশন, এটা হচ্ছে আরেক পাশে এক্সট্রিম পজিশন। মানে আমি সরল দৈর্ঘ্যের কথা যদি বলি, এটা হচ্ছে সাম্যাবস্থা, এ পাশ থেকে একটা এক্সট্রিম পজিশন আসে, আমি যদি ছেড়ে দিই তাহলে সেটা এইভাবে এইভাবে মুভ করবে, তাই না। তাহলে এটা একটা এক্সট্রিম পজিশন, এটা হচ্ছে আরেকটা এক্সট্রিম পজিশন। তো সেম ভাবে এটা আমি সরল দৈর্ঘ্য বলছি না, যেহেতু বলেছে সেটা একটা সরল রেখা বরাবর হচ্ছে ডানে বামে ডানে বামে ডানে বামে মুভ করছে, এভাবে বলা আছে। তো সেই ক্ষেত্রে আমাকে কল্পনা করে নিতে হবে যে এই তিনটা জায়গার মধ্যে একটা বস্তু যখন সিম্পল হারমোনিক মোশন থাকে, সে কোন জায়গায় অ্যাকচুয়ালি স্থির অবস্থায় আসে সেটা আমাকে বুঝতে হবে। তো এটা কি আমি বলতে পারি, এটা হচ্ছে x = 0 পজিশন,
এটা অ্যাকচুয়ালি এক্স ইকুয়ালস টু প্লাস এ পজিশন বলতে পারো, প্লাস এ মানে হচ্ছে বিস্তার, আর এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু মাইনাস এ পজিশন। এতটুকু তো আমরা আগে থেকেও শিখেছি সরল দোলকের ক্ষেত্র। নতুন কি থাকলো? নতুন হচ্ছে দেখো এই তিনটার জায়গার মধ্যে কোনো একটা বস্তুকে তুমি যদি সিম্পল হারমোনিক মোশনে স্টার্ট করে দিতে চাও, তাহলে তুমি তো অবশ্যই সাম্যাবস্থা থেকে স্টার্ট করবে না, কারণ তাকে তো প্রথমে টেনে ধরে রাখতে হবে। টেনে ধরে রেখে তুমি ছেড়ে দেবা, তারপর না হয় সে মুভ করা স্টার্ট করবে। বা আরেকভাবে বলতে পারি যে কোনো একটা বস্তু যদি সিম্পল হারমোনিক মোশনে থাকে, সে শুধুমাত্র এক্সট্রিম যে পয়েন্টগুলো আছে একদম ডানে অথবা সর্ববামে, এই দুইটা পয়েন্টেই শুধুমাত্র সে স্থির অবস্থায় আসে। কারণ এই জায়গায় কিন্তু তার ভেলোসিটিটাকে ম্যাক্সিমাম, সে কিন্তু স্থির থাকে না, বরং সে সর্বোচ্চ বেগে চলে। তার মানে যেহেতু বস্তুটিকে স্থির অবস্থান থেকে ছাড়া হয়েছে, তার মানে সে আইদার এই পাশ থেকে ছাড়া হয়েছে অথবা এই পাশ থেকে ছাড়া হয়েছে। এটা তোমাকে বুঝতে হবে যে টি ইকুয়ালস টু জিরো অ্যাকচুয়ালি তার এক্সট্রিম পজিশন থেকে। এতটুকু কয়েকজন বুঝতে পারছি এটা বলো? যদি এটা বুঝতে না পারো, আদারওয়াইজ কিন্তু পুরো ম্যাথটাই আমরা করতে পারবো না। কারণ এই টি ইকুয়ালস টু জিরো তুমি কোথায় ধরছো, এখানে নাকি এখানে, তার উপর ডিপেন্ড করছে সম্পূর্ণ ম্যাথটা। কারণ তার উপর ডিপেন্ড করছে আমি সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশনটা কি নিব। আমাদের সিম্পল হারমোনিক মোশনের নর্মাল যে ইকুয়েশন সেটাকে দেখতে কিরকম, এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটাই হচ্ছে আমাদের সমীকরণ। বাট প্রশ্ন হচ্ছে এখানে ডেল্টার ভ্যালুটা কত, এটা আমাকে এখন দেখতে হবে। এই যে স্টার্টিং ফ্রম দ্য রেস্ট ওয়ার্ডটা আছে সেখান থেকে, যেহেতু আমি স্টার্ট করেছি এমন পজিশন থেকে যেখানে সে রেস্ট অবস্থায় থাকে, তার মানে সে এই জায়গা থেকে স্টার্ট হচ্ছে, অথবা এই জায়গায় তুমি যে কোনো একটা জায়গায় ধরতে পারো, সমস্যা নেই। আমি এই জায়গায় কল্পনা করছি। তো এখান থেকে আমি ধরে নিচ্ছি যে এখান থেকে সে যাত্রা শুরু করেছে। তাহলে এখান থেকে যদি যাত্রা শুরু করে কোনো একটা বস্তু, তার যদি হচ্ছে সাম্যাবস্থানে যাত্রা শুরু করে, সাম্যাবস্থানে থাকলে তার আদি দশার ভ্যালু কত হয়? জিরো হয়। বস্তু যদি সাম্যাবস্থায় থাকে তাহলে আদি দশার ভ্যালু জিরো থাকে। বস্তু যদি সাম্যাবস্থায় না থাকে, তার এক্সট্রিম পজিশন গুলোতে থাকে, তাহলে তার আদি দশার ভ্যালু π/2 হয় বা 90 ডিগ্রি হয়। এতটুকু যদি না জানো তাহলে কিন্তু সমস্যা হবে। কারণ ডেল্টার ভ্যালু π/2, এই জিনিসটা বোঝানোর জন্য জাস্ট ওরা এই ওয়ার্ডটা ইউজ করেছে যে যখন তুমি প্রথম শুরু করলে যাত্রা, ওই পয়েন্টে সে আসলে রেস্ট অবস্থায় ছিল। এই লাইনটার দেয়ার একটাই মাত্র উদ্দেশ্য তোমাকে বুঝতে পারা, বোঝানো যে তোমার অ্যাকচুয়ালি আদি দশার ভ্যালুটা 90 ডিগ্রি বা π/2 রেডিয়ান নিতে হবে। তাহলে আমি যদি এই সমীকরণে এখানটা বসাই এ সাইন ওমেগা টি প্লাস π/2, তাহলে সেখানে দেখো তোমার ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে। যেহেতু এটা অ্যাকচুয়ালি চতুর্ভাগে পড়ে, তুমি এখানে মাইনাসও ধরতে পারতো, কোনো সমস্যা নেই, মাইনাস ধরলেও হবে। মানে তুমি কল্পনা করতে পারো অনেকে যে এখানে তো -π/2 হওয়া উচিত, এর পাশে +π/2 হওয়া উচিত। সমস্যা নেই, যেটাই ধরো না কেন ম্যাটার করবে না, সেম জিনিসই আসবে। তাহলে এ কস হয়ে যাবে, যেহেতু সাইন 90 ডিগ্রি প্লাস থিটা সামথিং আকারে আছে, আমরা জানি সেটা কি দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ, বাট সাইন চেঞ্জ হয়ে কস হয়ে যাবে। এই কারণে এটাকে আমি বলতে পারি এ কস ওমেগা টি। দেখো প্রথম একটা ওয়ার্ড থেকে কিন্তু আমরা প্রথমত ইকুয়েশনটা জেনারেট অন্তত করতে পারলাম যে এই যে সিম্পল হারমোনিক মোশনে চলছে এই যে বস্তুটি, এ অ্যাকচুয়ালি কোন ইকুয়েশন ফলো করবে, সেটা কি এ সাইন হবে নাকি এ কস হবে, সেটা কিন্তু জাস্ট একটা ওয়ার্ড থেকে আমরা বুঝতে পারলাম যে সে আসলে স্টার্ট করেছে রেস্ট অবস্থা থেকে, অর্থাৎ যেই পজিশনে তার আদি দশার ভ্যালু π/2। আমি অনেক ডিটেলস নিয়ে ব্যাখ্যা করবো এটা, কারণ অনেক কনসেপচুয়াল একটা প্রবলেম। এটা বুঝতে পারলে সিম্পল হারমোনিক মোশনের অনেক অনেক কঠিন প্রবলেম তোমরা করতে পারবা। ঠিক আছে, যাই হোক, টাইম বেশি লাগলে মানে ভয় পাওয়ার কিছু নেই। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু পেলাম আমরা। এখন আমরা করব যেটা, সেটা হচ্ছে আমরা কন্ডিশনগুলো একটা করে অ্যাপ্লাই করব। প্রথম কি কন্ডিশন বলা আছে দেখো তো, প্রথম টাউ সেকেন্ডে সে যখন যাত্রা শুরু করে, সে অ্যাকচুয়ালি এ ডিস্টেন্স যায়। তাহলে এই ডিস্টেন্সটা আমি কিভাবে দেখাবো এখানে? কল্পনা করো এই যে বস্তুটি, এই বস্তুটি এখান থেকে যাত্রা শুরু করছে, তাই না? এখান থেকে সে যাত্রা শুরু করছে, সেটা আমি ধরছি t = 0 সেকেন্ড। তো এখান থেকে যেতে 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 সে যখন প্রথম এ দূরত্ব অতিক্রম করে, ধরলাম আমি এটা এ দূরত্ব, প্রথম যখন এ দূরত্ব অতিক্রম করে, ওই ক্ষেত্রে তার টাইমটা লেগেছিল কত? তার টাইম লেগেছিল টাউ সেকেন্ড। এটা বলা আছে যে প্রথম টাউ সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে এ। তাহলে এই যে আমাদের শর্তটা দেয়া আছে, এই শর্তটা আমি চাইলে কি এই সমীকরণে বসাতে পারি? অবশ্যই সমীকরণে বসাই দিব। বাট বসানোর আগে তোমরা আমাকে বলো এক্স এর ভ্যালু আমি কত বসাবো আর টাইমের ভ্যালু কত বসাবো। অবশ্যই তোমাদের মাথায় প্রথম জিনিসটা যেটা আসবে সেটা হচ্ছে টাইমের জায়গায় আমি টাউ বসাবো, যে টাউ সেকেন্ডে স্মরণটা কত, স্মরণের জায়গায় আমি এ বসাবো। বাট সেটা ভুল। ভুল কেন? কারণ
সিম্পল হারমোনিক মোশন যুক্ত কোনো একটা বস্তুর যে কোনো হিসাব নিকাশ, সেটা হচ্ছে সময় হোক, সরণ হোক, দূরত্ব হোক, তারপর হচ্ছে ত্বরণ হোক, বেগ হোক, সবগুলো হিসাব করা হয় কোথা থেকে? সাম্যাবস্থা থেকে। সবকিছুই তোমাকে সাম্যাবস্থা থেকে হিসাব করতে হবে। তো তুমি যদি অ্যাকচুয়ালি সাম্যাবস্থা থেকে হিসাব করতে চাও, তাহলে এ অ্যাকচুয়ালি সাম্যাবস্থা থেকে কত দূরে আছে তোমাকে এটা নিতে হবে। অ্যাকচুয়ালি এক্স এর জায়গায় তাহলে এ বসবে না, বরং এখান থেকে এটার দূরত্বটা বসবে। খেয়াল করো, এই টোটাল দূরত্বটা হচ্ছে ক্যাপিটাল এ, যেটা হচ্ছে তার কি অ্যামপ্লিটিউড, আর সে টাউ সময়ে এ দূরত্ব স্মল এর পোর্শন এসেছে। তার মানে সাম্যাবস্থা থেকে তার দূরত্বটা হয়ে যাবে কত? সাম্যাবস্থা থেকে তার দূরত্বটা হয়ে যাবে এ মাইনাস এ। এটা বুঝতে পারছো কিনা? এ মাইনাস এ তোমাকে অ্যাকচুয়ালি এখানে নিতে হবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি প্রথম শর্ত অনুসারে এ মাইনাস এ ইকুয়ালস টু এ কস ওমেগা টাউ। এটা বুঝতে পারলে অনেক কিছু ইজি হয়ে যাবে আমার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত থেকে প্রথম ইকুয়েশন। এরপর আমরা সেকেন্ড যে শর্তটা আছে সেই সেকেন্ড শর্তটা অ্যাপ্লাই করব। সেকেন্ড শর্ত কি বলা আছে একটু দেখি। সেকেন্ড শর্ত বলেছে ইন দ্য নেক্সট টাউ সেকেন্ড, পরবর্তী যে টাউ সেকেন্ডে ইট ট্রাভেলস টু এ, অর্থাৎ সে টু এ ডিস্টেন্স অতিক্রম করে ইন দ্য সেম ডিরেকশন। তার মানে যে ডিরেকশনে সে যাচ্ছিল, সেম ডিরেকশন, মানে এই দিক বরাবর যাচ্ছিল না, সে সেম ডিরেকশনে অ্যাকচুয়ালি ওই দূরত্বটা অতিক্রম করে সাম্যাবস্থার দিকে। তাহলে তুমি কল্পনা করো এখান থেকে তার আরেকটু দূরত্ব দেওয়া আছে, এটা হচ্ছে টু এ। তাহলে সেম ডিরেকশনে তার দূরত্ব হচ্ছে কত? টু এ দূরত্ব, এবং এতে তার আরো সময় লাগলো কত? আরো সময় লাগলো হচ্ছে টাউ সেকেন্ড। তাহলে এখন টোটাল অতিক্রান্ত সময়টা কত হয়ে গেল? সাম্যাবস্থান থেকে আমি যদি এমনি টাইমটা হিসাব করি, টাইমটা হচ্ছে টোটাল আগের টাউ প্লাস এখনকার টাউ, টোটাল 2 টাউ টাইম সময় লাগলো সেকেন্ড। এবং সে বর্তমানে সাম্যাবস্থা থেকে কত দূরত্বে আছে এখান থেকে তুমি হিসাব করো, এখান থেকে এতটুকু দূরত্বে আছে, এবং এই ডিস্টেন্সটাকে তুমি বলতে পারবা সেটা হচ্ছে ক্যাপিটাল এ মাইনাস থ্রি এ। তাহলে এ মাইনাস থ্রি এ, তাহলে এটা আমি বসাবো এখন আমার এই ইকুয়েশনে সেকেন্ড ইকুয়েশন হিসাবে, শর্ত হিসাবে। এটা হচ্ছে এ মাইনাস থ্রি এ ইকুয়ালস টু এ কস ওমেগা ইন্টু টু টাউ। দেখো এটা বুঝতে পারছো কিনা? যদি এই দুইটা ইকুয়েশন বুঝতে পারো, বাকিটা আসলে কাহিনী শেষ। মানে ম্যাথের যে প্যাচগুলো ছিল সেই প্যাচগুলো আমরা সলভ করে ফেলেছি। এখন শুধুমাত্র আমাকে ইকুয়েশন সলভ করার পালা। ইকুয়েশন তো আমরা যে কোনো মেথডে সলভ করলেই হয়ে যাবে। তো এখান থেকে যেটা সবচেয়ে সহজ মেথড এ বের করার জন্য, যেহেতু এখানে তোমার কসের ভিতরে টু চলে এসেছে, তাহলে এটাকে টুটাকে ফ্রি করতে হবে। তো এমন ত্রিকোণমিতিক ইকুয়েশন আমরা জানি। ত্রিকোণমিতিক ইকুয়েশন কি জানি? আমি এটা নিচে লিখে দিই যে কস টু সামথিং, কস টু থিটার একটা সূত্র আছে না? কস টু থিটার অনেকগুলো সূত্র আসলে আছে, বাট আমি সেটাই ইউজ করব যেটা ইউজ করলে আমি এক নম্বর সমীকরণের সাথে সেটাকে সমাধান করতে পারবো। যেহেতু এক নম্বর সমীকরণেও কস আছে, তাহলে আমি কস টু থিটাটাকে কসে আবার কনভার্ট করব। তাহলে কস টু থিটার সাথে কসের আরেকটা সূত্র আমরা জানি, সেটা হচ্ছে টু কস স্কয়ার থিটা মাইনাস ওয়ান, যেখানে অন্তত থিটার পরে মানে কসের পরে টু যেটা ছিল সেটা অন্তত থাকবে না। এই টুটাকে তুমি বাইরে বের করে নিয়ে আসতে পারলা। অর্থাৎ থিটা হচ্ছে কোনো সহগ মুক্ত, মানে ওয়ান ছাড়া, ওয়ান ছাড়া টু থ্রি ফাইভ ফোর ফাইভ যেই থাক না কেন, সহগ মুক্ত যদি করতে পারি, আমাকে ইকুয়েশনটা সলভ করা আমার জন্য ইজিয়ার হবে। এই কারণে এই কাজটা আমরা করলাম। তাহলে এই সূত্রটা আমরা একটু এখানে ইউজ করব। তাহলে কি হয় একটু খেয়াল করো, এখানে থাকে এ মাইনাস থ্রি এ, এখানে হচ্ছে এ কস, তারপর হচ্ছে এই টু ওমেগা টি, তাই না? টু ওমেগা টি, বা কল্পনা করতে পারবে টু থিটা। তাহলে টু থিটার পরিবর্তে তুমি কি লিখবা? টু কস স্কয়ার থিটা মাইনাস ওয়ান। তাহলে এটা আমি লিখবো হচ্ছে টু কস স্কয়ার ওমেগা টি মাইনাস ওয়ান, লিখতে পারি। আরেকটা কাজ করা যেতে পারে, যেহেতু আমি সমাধানই করতে চাচ্ছি, তাহলে এই এটাকে ভাগ করে দিই পাশে। তাহলে এ মাইনাস থ্রি এ বাই এ সমান কস, এখানে আসবে টু কস ওমেগাটির ভ্যালু কি বলতে পারি দেখো তো? এখান থেকে এই ইকুয়েশন থেকে আমি একটা কস ওমেগাটির ভ্যালু বের করতে পারবো না? কস ওমেগাটির সমান তুমি বলতে পারবা এ মাইনাস এ বাই এ, অর্থাৎ এ মাইনাস স্মল এ ডিভাইডেড বাই ক্যাপিটাল এ। এটা আমি এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা আমি এখানে পুট করব, অর্থাৎ এ মাইনাস এ বাই এ তার উপর স্কয়ার মাইনাস ওয়ান। এরকম কি একটা বিদঘুটে জিনিস আসছে, যাই হোক, আসলে করার কিছু নাই। এটা কি সলভ করা লাগবে আমাদের?
বলেছিলাম তোমাদেরকে যে এই প্রবলেমটা আসলে খুবই বড় একটা প্রবলেম দিয়ে দিয়েছে। এটা টাইমের মধ্যে তো সলভ করা পসিবল অবশ্যই না, বেটার হচ্ছে স্কিপ করা। বাট যেহেতু দিয়েছে, এখান থেকে যে কনসেপ্টগুলো আছে আমরা অন্তত কনসেপ্টগুলো নেওয়ার ট্রাই করি। এটাই হচ্ছে আমাদের টার্গেট, যে আমাদের কনসেপ্টগুলো যাতে করে নিতে পারি আমরা। তো আমি লাস্টের লাইনটা বাদে সবই মুছে দিব, শুধু আমি লাস্টের লাইনটা রাখবো। ওকে, তো এটা আমরা পেলাম। এখন আমরা বাকি কাজটা করব। কি করা যায় এখন সমাধান করার জন্য? আচ্ছা, আমি তো মনে হয় একটু ভুল করেছি, তাই না? এখানে কস তো থাকার কথা না, কসের সূত্র তো আমি লিখেছি, তাহলে এখানে কস আমি এক্সট্রা লিখেছি অ্যাকচুয়ালি, কস থাকবে না। যাই হোক, মানুষ মাত্রই ভুল করে, এটা এরকম হবে, তাই না? কারণ কি জিনিস, তুমি হচ্ছে কস ওমেগা টির পরিবর্তে কিন্তু আমি সূত্রটা বসিয়ে দিয়েছি, তাহলে এক্সট্রা একটা কস চলে এসেছিল। যাই হোক, তাহলে এই কসটা এখানেও থাকবে না, এখানে থাকবে না। তাহলে একটা কাজ করবো, এখান থেকে আমরা শুধুমাত্র অ্যামপ্লিটিউডের ভ্যালুটা বের করবো এর সাপেক্ষে, এটাই আমার কাজ, কারণ অ্যামপ্লিটিউড দুইটা অপশনে দেওয়া আছে। তো চলো বের করার ট্রাই করি। আমরা একটা কাজ করি, এ দিয়ে দুইটাকে ভাগ করে দিই, তাহলে এটা আসবে 1 মাইনাস 3a/a। আর এখান থেকে কি আসে, এখান থেকে আসে 2। উপরেও কিন্তু আমি 1 মাইনাস অর্থাৎ এভাবে লিখতে পারি, a মাইনাস, এটা তাই না? এটা লেখা যায় কিন্তু এর পরিবর্তে। এক্ষেত্রে তুমি যদি সূত্র অ্যাপ্লাই করো, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, কি আসবে? a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, আবার মাইনাস 1 আছে। তাহলে এখানে একটু ভেঙে দেই, এখানে আসে 2, একদম ভেঙে দেই। 2 2 হচ্ছে 4, 4a/a প্লাস 2a স্কয়ার বাই a স্কয়ার মাইনাস 1। তো কোনো কিছু কাটা যায় কিনা দেখি। হ্যাঁ, দেখো, এই 1 যদি তুমি এই পাশে ট্রান্সফার করো, তাহলে মাইনাস 1 এই পাশে আসলে প্লাস 2 হয়ে যাবে, মানে 1 প্লাস 1 হয়ে যাবে 2। এই 2 এর সাথে এই 2 কেটে যাবে, মানে একটা লাইন স্কিপ করে আমি কেটে দিলাম। তাহলে হয় কি, দেখো এখানে যে অংশগুলো আসছে এই পার্টটাকে আমি এই পাশে ট্রান্সফার করি। ট্রান্সফার করলে এই মাইনাস 4a/a থেকে যদি 3a/a বাদ দাও, তাহলে শুধুমাত্র একটা a/a পাবা। আর এখানে চলে আসবে 2a স্কয়ার বাই a স্কয়ার। তো উভয় পাশ থেকে একটা এক করে a আর স্মল a কাটা যায়, তাহলে এখানে 1 চলে আসবে এই পাশে, আর এখানে চলে আসবে 2a/a, এখানে আসবে 2a/a। এখান থেকে আমরা বলতে পারছি a ইকুয়ালস টু 2a। দেখো, আমরা অনেক কষ্ট করে একটা আনসার বের করলাম, একটু খেয়াল করো, অনেক কষ্ট করে একটা আনসার বের করলাম, যার বাট এই আনসারটা আসলে তোমাদের আনসার না। কারণ কি, আমাদের অপশন দুইটা দেয়া ছিল যে অ্যামপ্লিটিউড কি হবে, 4a অথবা 3a, বাট আমাদের আনসার আসলো কি, অ্যামপ্লিটিউড হচ্ছে 2a। তার মানে অ্যাকচুয়ালি এতটুকু আমরা শিওর হতে পারলাম এতক্ষণ ম্যাথ করার পরে যে এটা ভুল, এটাও ভুল, আনসার বি এবং ডি এর মধ্যে কোন একটা হবে। তাহলে কি করতে হবে তার জন্য? তার জন্য আমাকে আবার টাও বের করতে হবে। তাহলে টাও বের করার জন্য আমি এক কাজ করব, এই যে শর্তটা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিব। সবচেয়ে সহজ ইকুয়েশন হচ্ছে 1 নম্বরটা, 1 নম্বর সমীকরণে আমি হচ্ছে এখন একটু বসাই। তাহলে a মাইনাস a ইকুয়ালস টু a cos ওমেগা টি, বা তুমি এখানে ডিরেক্ট বসাতে পারো, ঠিক আছে? cos ওমেগা টি, cos ওমেগা টি ইকুয়ালস টু a মাইনাস a, এর জায়গায় এখন আমি 2a বসাবো, 2a মাইনাস a ডিভাইডেড বাই ক্যাপিটাল এ, মানে ক্যাপিটাল এর মানে তো আবার হচ্ছে এই 2a বসাতে পারি আমি, মানে 2a। তাহলে উপরে হচ্ছে a ডিভাইডেড বাই 2a, তার মানে এটা আসবে তোমার হাফ। তাহলে ওমেগা টি সমান কি বলতে পারো, cos ইনভার্স হাফ। cos কত ডিগ্রির মান হাফ, এটা আমাকে দেখতে হবে। তো cos এর কত ডিগ্রি মান হাফ, cos 60, তাহলে অ্যাকচুয়ালি হবে এটা পাই বাই 6, পাই বাই 6। তাহলে এই যে তোমার, ও সরি, পাই বাই 6 কেন, পাই বাই 3। তো এই যে ওমেগা, আমাকে ওমেগার পরিবর্তে আমি কি লিখতে পারি আবার, 2 পাই বাই টি লিখতে পারি, ইনটু টি লিখতে পারি। না, টি ছিল না, এখানে টাউ ছিল, তাই না? এখানে টাউ ছিল, বারবার টি আসছে কেন, এখানে অ্যাকচুয়ালি টাউ ছিল। তাহলে এখানে আসলে সবগুলোতে টাউ হয়ে যাবে, কারণ আনসারটা তোমার টাউ এর সাপেক্ষে আসবে বলে দিয়েছিল। টাউ টাউ টাউ, তাহলে এটা হয়ে যাবে পাই বাই 3, এই পাই পাই কাটা। তাহলে সেখান থেকে
টি সমান আসবে তোমার এটাই বেশি ট্রান্সফার করলে 3 2 6 অর্থাৎ 6 টাউ। দুইটা আনসার পেয়ে গেছে, একটা হচ্ছে অ্যাম্পলিটিউড হচ্ছে 2a আর আমাদের পর্যায়কাল হচ্ছে 6 টাউ। তাহলে 6 টাউ একটা অপশন আছে, তার মানে বি হচ্ছে আমার আনসার। দেখো এত কষ্ট করে একটা আনসার বের করলাম এবং শেষ পর্যন্ত আমাদের আনসার আসলে মিলেছে, সেটা হচ্ছে বি নাম্বারটা হবে। বাট প্রশ্নটার সাথে আনসারটা তোমরা বুঝতে পেরেছো কিনা সেটাই আমার আমার হচ্ছে মূল লক্ষ্য, কারণ এই প্রবলেমটা অ্যাকচুয়ালি খুবই কনসেপচুয়াল। আশা করি প্রবলেম সলভ করতে গিয়ে তোমরা বুঝতে পেরেছো।